আজকে সব রান্না শেষ করার পর হঠাৎ কেন বোনের বাসায় গেলাম আর ওই জায়গায় যে কি করব না করব সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে বাসার ভিডিও হঠাৎ করে আমরা রান্না বান্না করার পরও বোনের বাসায় কেন গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, সকাল সকাল নাস্তা বানাইতেছিলাম, নাস্তা বানানোর পর সুন্দর করে পরোটা ভাজতেছিলাম। আর সকালে নাস্তা যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি, তো বৃষ্টি হওয়ার কারণে কলম এই যে পরোটাগুলোই মজা লাগে বেশি। সকাল সকাল নাস্তা গরম গরম রুটি অথবা পরোটা ভাজি বলেন, ডিম বলেন, যাই বলেন না কেন সবাই। আর হঠাৎ করে আমার নাস্তা নুস্তা বানানোর পর আবার রান্না বান্না পরে অর্ধেক হওয়ার পর বড় বড় বোনে ফোন দিয়েছে যে বাসায় যাইতে হবে। আর যেহেতু আমার মেয়ের জন্মদিনটা আমি ওই জায়গায় যাই করতে চাইছিলাম একদিন পরে, কিন্তু করা হয় নাই। কারণ হলো আমার মেজো বোনের মেয়েটা অনেক অসুস্থ ছিল। আমার ভাগ্নি বলতেছে, আন্টি তুমি আমাদের কি খাওয়াইবে না? মানে জন্মদিন উপলক্ষে আমি বলছি হ্যাঁ অবশ্যই খাওয়াবো। তাই বড় বোনে বলতেছে আজকে যেহেতু আমার মা আবার গ্রাম থেকে বাড়ি থেকে আসছে, তো মায়ের কয়েকদিন ধরে আসছে, বোনের বাসা পাল্টাইছি করছে সব। ওদিকে আমার ফুপু আসছে বোনের বাসা। আজকে আমরা ভাই বোনেরা সব একসাথে হয়ে পরে বিকালবেলা খেতে যাব। তো যাই হোক, হঠাৎ করে আমার রান্না বান্না শেষ পরে বোনে বলতেছে আজকে মা আইতে কইতে আছে। তো আমার মা আবার বেশি দূর দেখে এবার আসবে না বলতেছে। তা আমি বলতেছিলাম যে আমি যাইয়া নিয়ে আসবো, দেখি আনতে পারি কি না, না আনতে পারলে তো আমি ব্যর্থ। তো যাই হোক, না আনলো আবার বাগনি আবার বাইরে থেকে আগামী মাসে 2-1 মাসের ভিতরে আসলে তখন আবার মা আসবে। তো দেখেন আমার রান্না বান্না কম হয়ে গেছে। তো আমার রান্না বান্না হয়েছে, তো এগুলো আমি সব ফ্রিজে রেখে গেছিলাম খাবারগুলা। আর কেবল ওই বাসায় যে কি করব না করব সব ভিডিও তো আপকামিং পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এদিকে রান্না বান্না প্রায় শেষ করলাম। তো রান্না বান্না হওয়ার পর বোনে বলতেছে আজকে যাইতে। তো আমরা রান্না বান্না শেষ করে পরে তাড়াহুড়া করে পরে গেছি। তা যা সব ভিডিও দিব ইনশাল্লাহ। তো এটা তো আমার বাসার ভিডিও, আর কিভাবে গেলাম না গেলাম অবশ্যই ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এদিকে রান্না বান্না করতেছিলাম গরুর মাংস আর চিচিঙ্গা দিয়ে হলো ডাল ভাজি। তো এই ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে। চিচিঙ্গা ডাল ভাজিটা কে কে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তাই তো রান্না বান্না আমার প্রায় ওদিকে গরুর মাংস হইতেছে আর এই চুলা হয়েছে। এই কড়াইটা আমার পুরান হয়ে গেল, কি অনেক শান্তি আছে রান্না করে। আর এরকম একটা ভাইরাল কড়াই কিনছি যা রান্না করি সবই পুড়ে যায়। অনেক কাপড়ে দেখছি এই কড়াইটার বিষয়ে কমপ্লেন করছেন যে রান্না করতে গেলে পুড়ে যায়। আসলে এটা সত্যিই একটু কমাই আর রান্না করলে রান্না যায় একটু বাড়ে গেল। আর এই করেই আমার কাছে এইসব করেই ভালো, যে শান্তির মতো রান্না করা যায়। আর এদিকে গরুর মাংসটা ভালো করে কষাই রান্না বান্না প্রায় শেষ। এই দেখেন সুন্দর করে রান্না বান্না করার পর কিছু আমরা ছিলা নিলাম। তা আমরা খাইতে খাইতে পরে এলো আমার বোনে ফোন দিছে যে বাসায় আইতে হবে। তো যাই হোক, গাছগাছালিতে ফুল ফুটে রয়েছে, এরকম একটা শান্তি। ঢাকা শহর বসে যে গাছগাছালি দেখতে পারি, ফুল ফুটা দেখতে পারি। আর আমরা ওরকম অনেক মজার ছিল, টক টক মিষ্টি মিষ্টি। আমরা পরে কিছু আমও কাইটে দিয়েছিলাম। তো যাই হোক, তো আম পাকা মিষ্টি টক মিষ্টি আমগুলা পাকাও ছিল, টকও ছিল, মিষ্টিও ছিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে আর অবশ্যই ভিডিও মেয়ের জন্মদিন বোনের বাসায় কী করলাম না করলাম সব ভিডিও পাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।